নমস্কার বন্ধুরা, এই যে আজকে কচুর গাঠি রান্না করবো। এই যে দেখো, এই যে কড়াইতে জল বসায় দিচ্ছি। এখন আমি কচুর গাঠিগুলো দেবো সেদ্ধ করতে। সেদ্ধ করে ছুলে তারপরে রান্না করবো। খুব সুন্দর হয়েছে, দেখো মোটা মোটা বড় বড়। সেদ্ধ করে নিয়ে তারপরে ফিরে আসবো। সেদ্ধ হইতে থাকুক বন্ধুরা। এই যে কড়াইতে সেদ্ধ দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিরামিষ রান্না করবো, তোমরা সাথে থাকো। সেদ্ধ হইতে থাক বন্ধুরা। এই যে কচুর গাঠিটি সেদ্ধ হয়ে গেছে, নামাইয়ে ঠান্ডা জল দিয়ে ছুলে তারপরে নেব। কড়াইটা ধুয়ে মুছে বসাই দেবো। কড়াই ধুয়ে নিতে হবে, এগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এগুলো ছুলে নিয়ে ফিরে আসবো। কড়াই দিয়ে বসাইয়া দিছি। এই যে এইদিকে কচুর গাঠিগুলো ছুলে নেবো। এই জায়গায় টমেটো আর কাঁচা লঙ্কা তেলের পরে দিয়ে একদম নিরামিষ রান্না করবো। এই জায়গায় আছে বিলাতি ধনে পাতা। দেখো ফাটে গেছে, এই যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ এরকম ফাটে গেছে। সবগুলো এইভাবে ছেড়ে নিয়ে ফিরে আসবো। এত সুন্দর সেদ্ধ হয়েছে, ছোলা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে। এরকম সব ছেলে নিয়ে ফিরে আসবো। এই যে ছোলা হয়ে গেছে, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দেবো। একটু দেবো, 3টে তেজপাতা, কালো জিরে আর 5 ফোড়ন মিশাই টমেটো কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো টমেটোর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। কচুর গাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নেব। কিন্তু এইভাবে একটু বড় বড়গুলো হবে না, বেশি বড় বড় একটু আধা আধা করে দিতে হবে না। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। পাতলা পাতলা ঝোল রান্না করবো। দেখো বন্ধুরা, এই যে তরকারিটা পুরো হয়ে গেছে। ধনে পাতা কুচি দিয়ে দেবো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। রান্নাটা একদম রেডি হন গরম গরম ভাতের সাথে, খেতে খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকো, আমিও ভালো আছি। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।